আসসালামু আলাইকুম। বলেন তো এটা কি শাক? আপনাদের সাথে আজকে আমি এই শাক রান্নাটা শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু শুকনো ঝাল টুকরা করে দিয়ে দেব। এই শুকনো ঝালটা শাকে যদি ভেজে দেওয়া হয়, শাকের ফ্লেভারটা অনেক গুণে বেড়ে যায়। শুকনো ঝাল ফোড়ন হয়ে গেছে। এখন আমি রসুন কুচি, কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমার বাদামি রং হয়ে এসেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা আমার কমে আসবে। আমি কিন্তু এখনও লবণ দিইনি, লবণ একটু পরে দেবো, কারণ শাকের কালার আগে যদি আমি লবণ দিয়ে দিই শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। শাক আমি এই নরম সফট শাকটা আমি ডাইরেক্টই রসুন ঝাল পেঁয়াজ ভেজেই আমি দিয়ে দিই। আর যেটা শক্ত জাতীয় শাক যেমন লাউ শাক, এটা আমি সেদ্ধ করে নিই, কিন্তু এটা আমি ডাইরেক্ট রান্না করি। এখন আমার এটা পাশে আমার ডাল হচ্ছে, প্রেশার কুকারে ডাল সেদ্ধ দিয়েছি। আজকে আমার আম ডাল রান্না হবে। এই যে বাইরের সিনারিটা কত সুন্দর দেখেন, রান্নাঘরের পাশে। আজকে আকাশটা খুব মেঘলা, একটু আগে একটু বৃষ্টি হয়েছে। এখন অবশ্য বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু ভালো একটা পরিবেশ। মেঘের গর্জন শব্দ পাওয়া যাচ্ছে। মেঘ খুব জোরে জোরে ডাকতেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। ও, আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই শাকটা কে কী নেমে চেনেন? আমরা বলি ছাঁচি শাক। আর এই শাকটা কিন্তু বনে বাজারে হয়, মাঠে ঘাটে হয়। খুব বিনা সারের শাক, খুব একটা মানে দুর্দান্ত মজা লাগে এই শাক ভাজি করলে, এবং এতে খুব পুষ্টি। অল্প টাকা দিয়ে কেনা হয়, আর যারা গ্রামে থাকে তাদের তো মাঠে ঘাটেই থাকে, কিনতে হয় না। কিন্তু শহরের মানুষটাও কিনতে হয় মাত্র 10 টাকায়। দেখেন এত সুন্দর একটা শাক। খেতে খুব অসাধারণ লাগে। আমরা মূল্যায়ন করি না এই শাকটাকে, কিন্তু আসলে অনেক পুষ্টি। আর সবথেকে বড় কথা হচ্ছে এতে কোনো সার দেওয়া থাকে না, মাঠে ঘাটে এমনিতেই হয় বাগানে। এবার আমি লবণ দিয়ে দেবো। এখন আমি লবণ দিলাম, কারণ এখন লবণ দিলে কালারটা সুন্দর থাকবে। এই যে শাকটা লবণ দেওয়ার পরে একটু পানি বের হয়েছে। শাকটা আমি ঢেকে রান্না করি না, কালার নষ্ট হবে। এই শাকটা না ঢেকেই রান্না করতে হবে। এই যে আমার পানি বের হয়েছে, লবণ দেওয়ার সাথে সাথে পানি বের দেখতে পাচ্ছি। এখন এরকম করতে করতে ভাজা ভাজা করে ফেলবো। শাকটা আমার হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। শাকটা আমি একটু উঠিয়ে ফেলবো। হয়ে গেল আমার শাক রান্না, মাত্র 10 টাকায়। এত সুন্দর শাক, পুষ্টিকর খাবার। আল্লাহ হাফেজ।